মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনি একটা কথা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগের এই 15 বছরের আমলে যত বিএনপি জামাতের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পরে তার পরিবারের স্ত্রী, কন্যা, মা, বোনরা ওই আসামির সাথে দেখা করতে চেয়েছে। দেখা করতে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন কৌশলে বসায় রাখে, রাতের অন্ধকারে তাদেরকে এক রুমে নিয়ে আসামিকে দেখাবে এই কথা বলে পুলিশের বিভিন্ন সদস্য এবং কিছু ওই সবসময় সব দলের সরকারে থাকে থানার দালাল কাম পুলিশ সোর্স বা বিভিন্ন বাহিনীর সোর্স হিসেবে কাজ করে, তারা মিলে ওই আসামি দেখানোর কথা বলে এই মা বোনগুলোকে দর্শন করছে। তারা নীরবে সবকিছু সহ্য করছে। এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ ঘটনা ঘটেছে গত 15 বছর। সেতে জামাতের আসামিদের আত্মীয় স্বজন মা বোনকে তো সবচেয়ে বেশি ধর্ষিত হয়েছে, পাশাপাশি বিএনপির মা বোনরাও এরকম ধর্ষিত হয়েছে। আজ পর্যন্ত তারা মুখ খোলে না। আপনি অবাক হয়ে যাবেন, এইভাবে নির্যাতিত হয়েছে সব পক্ষই। তার বড় প্রমাণ এই 5ই আগস্টের পরে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন যে গ্রেপ্তার হয়েছিলেন, র্যাবের একটা ইউনিটের উপ অধিনায়ক ছিলেন আলেপ উদ্দিন, এই দোষে দুষ্ট হয়ে তার চাকরি গেছে, এখনো সে জেলখানায় আছে, তার বিচার চলতেছে। তার অপরাধ কি? সে হলো ওইভাবে আসামি ধরতো, বিএনপি জামাতের বিরোধী দলের বড় বড় আসামি ধরে সেই আসামিকে দেখানোর কথা বলে তার যখন স্ত্রী, কন্যারা, মা বোনরা আসতো দেখা করতে, তাদেরকে কৌশলে ফাঁদে ফেলে এই আলেপ উদ্দিন আরো কিছু পুলিশ অফিসার তাদেরকে ধর্ষণ করত। এইভাবে সবাই নির্যাতিত হয়েছে। আর আপনি বলেন গুপ্ত, অমুক গুপ্ত, অমুক আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে চলছে গুপ্ত। আর আপনার বিএনপির আমি এখন এই জায়গায় বসে 20,000 নেতার নাম বলতে পারবো যারা আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে চলছে। তারা কন্ট্রাক্টারি কাজ নেছে, ব্যাংক লোন নেছে, তারা আওয়ামী লীগের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে ওই বিএনপির কথা বলে রাজনীতি করছে। বিএনপির হাইকমান্ড এবং জামাতে ইসলামের হাইকমান্ড সবাই বসে আপনারা একেবারে আঞ্চলিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে ঘোষণা দিয়ে দেন, চিঠি ইস্যু করে বলে দেন যে এই গুপ্ত শব্দ আর ব্যবহৃত হবে না, আর এই নিয়ে রাজপথে মারামারি করা চলবে না, মারামারি করা যাবে না। প্রত্যেকটা দলের ওই অঙ্গ সংগঠন যেগুলো আছে, যেমন বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, আরো যেসব সংগঠন আছে, তারপরে জামাতে ইসলামের যেসব এই ছাত্র শিবির বিভিন্ন সংগঠন আছে, প্রত্যেকটা উপজেলায়, ইউনিয়নের জেলায় জেলায়, প্রত্যেকটা বিভাগীয় সাংগঠনিক এলাকায় আপনারা বলে দেন, তাদেরকে চিঠি ইস্যু করে যে এই গুপ্ত শব্দ নিয়ে আর যেন দেশে কোনো অন্যায় অকারেন্স না হয়, সবাই মিলেমিশে থাকেন।